চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাওয়ালপিন্ডির পর লাহোরেও শেষ হাসি হেসেছে বৃষ্টি। মাত্র আধ ঘন্টার বৃষ্টিতে অস্ট্রেলিয়া আফগানিস্তান ম্যাচটা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, সেটাও সময় থাকার অনেক আগে। রাওয়ালপিন্ডিতে ড্রেনেজ সিস্টেম খুব একটা সুবিধার না, রাওয়ালপিন্ডিতে সুপার নাই, রাওয়ালপিন্ডিতে সে কারণেই হয়তো একটু বৃষ্টিতেই পুরো মাঠ ভিজে গেলে বা আউটফিল্ড ভিজে গেলে খেলা হওয়া সম্ভব না। তবে লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যথেষ্ট উন্নয়নমূলক কাজ হয়েছে এবং লাহোরের লোকজনরা আসলে বলছিল যে এখানে খেলা বৃষ্টি থেমে গেলে খেলা 1 ঘন্টার মধ্যে শুরু করা সম্ভব। তবে কার্যত সেটা আমরা দেখতে পাইনি। মাত্র আধ ঘন্টার বৃষ্টি হয়েছে, খুব বেশি বৃষ্টি হয়েছে তাও না, মুষলধারে বৃষ্টি বলতে যা বোঝে তাও না। তারপর আউটফিল্ডে যে পরিমাণ পানি জমেছে সেটা শুকানোর মতো ব্যবস্থা এই লাহোরেও ছিল না। মাত্র একটা সুপার কাজ করেছে এবং সে কারণেই খেলাটার মাঠে করানো সম্ভব হয়নি, কারণ আউটফিল্ড প্রচন্ড ভেজাল ছিল। তাতে আফগানিস্তানের মন নিশ্চিতভাবেই খারাপ হবে, কারণ আফগানিস্তানের এই ম্যাচটা জিততেই হতো। তবে বোর্ডে তারা খুব বেশি রান জমা করতে পারেনি, 273 রান বোর্ডে জমা করেছে। অস্ট্রেলিয়া জানতো বৃষ্টি আসবে, তারা সেইটা মাথায় রেখেই ব্যাটিং করেছে। 12.5 ওভারে 100-র উপর রান তারা তুলেছে। ট্রাভিসের যিনি শুরুতেই একটা ক্যাচ দিয়েছিলেন, সিঙ্গেল ডিজিট আউট হতে পারতেন, রাশিদ খান তার ক্যাচটা ছেড়েছেন। ম্যাথিউ শর্টও একটা চান্স পেয়েছেন, তারপরও তার জন্য খুব বেশি আসন ভুলতে হয়নি। তবে দিন শেষে বৃষ্টি শেষ হাসি এসেছে। তবে লাহোরে অস্ট্রেলিয়া একটা পয়েন্ট সংগ্রহ করে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। এখন কথা হচ্ছে যে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে না গ্রুপ রানার্স আপ হবে, সেটা নিশ্চিত করবে ইংল্যান্ড সাউথ আফ্রিকা ম্যাচের ওপর। সাউথ আফ্রিকা যদি সেই ম্যাচটা জিতে যায় সাউথ আফ্রিকা গ্রুপ চ্যাম্পিয়ন হবে, আর যদি হেরে যায় অস্ট্রেলিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালটা খেলবে। তো দিন শেষে লাহোরেও আমরা দেখছি যে খুব একটা অবস্থা সুবিধা না, ড্রেনেজ সিস্টেম পিন্ডির মতো লাহোরেও বেগতিক, এবং সেটার মাসুল এবার গুনতে হলো আফগানিস্তানকে। নাবিল কায়সার, টি স্পোর্টস, লাহোর, পাকিস্তান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.